হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতনই ডেলি ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। অনেক অনেক ভালো আছি বলতে কি, আমার একটু ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লেগেছে না, এই জন্য নাকে নাকে কথা হচ্ছে। তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো যাই হোক, সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর আমার ননদরা বাড়িতে রয়েছে, 2 ননদই বাড়িতে আছে। আগের দিন তো আমরা বিপত্তারিণী পুজো করেছিলাম, সেখানে উপবাস করেছিলাম। তোমরা হয়তো আগের ভিডিও দেখতে পেয়েছো। তো সেজন্য তারা আর বাড়িতে যায়নি, কালকে রাতে ছিল আমাদের বাড়িতে। তো শাশুড়ি, আমার 2 ননদ, আমি সবাই মিলে বাসি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। যেমন বাসন মাজা, কাপড় কাচা, উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়ানো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ঘর মোছার সময় ভিডিওটা ভাবলাম না স্টার্ট করি, তো এই জন্য ঘর মোছার সময় ভিডিওটা স্টার্ট করছি। আর ঘর মুছছে, মাথায় টেনশন করছে কীভাবে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ কমপ্লিট করব। কেন কি বলো তো, আজকে আমাদের বাড়িতে 1টা-1:30টার মধ্যে লোকজন ঢুকে যাবে। আর কারা কারা আসবে আমাদের বাড়িতে লোকজন, মানে কে কে, তো তোমরা সব মানে সমস্ত কিছুই বুঝতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে আর ভালোও লাগবে তোমাদের। তো দেখো, ঘর মোছা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছি 3টে ঘরের বিছনা তুলে নেবো, মানে নতুন একটু চাদর পেতে নেবো। আর কেউ আসলে কি বলো তো, আমরা কার কি হয় জানি না, আমাদের মনে হয় একটু বিছনার চাদরটা একটু সুন্দর করে পেতে রাখি। আমি বললে ঘরটাই চেঞ্জ করে দিই, এর ঘরটা আবার ঘরের সমস্ত কিছু চেঞ্জ করে দিই জিনিসপত্র, কিন্তু সমস্ত কিছু তো সবসময় চেঞ্জ করা যায় না। বিছনার চাদরটা একটু সুন্দর করে পেতে রাখলে ঘরটা দেখতে অনেকটাই ভালো লাগে। তো ঘরের মধ্যে এমন একটা জিনিস বিছনাটা, যেটা আসে সবারই চোখে পড়ে আগে, আর সেটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। আমার তো মনে হয়, তোমাদের কি তাই মনে হয়? তো যাই হোক, বলতে বলতে দেখো অনেকটা জ্ঞান দিয়ে দিই মাঝে মাঝে। আমি অনেকটাই ছোট, কিন্তু জ্ঞানটা মানে অতিরিক্ত দিয়ে দিই। তো যাই হোক, বিছনাটা শাশুড়ির ঘরের বিছনাটা পেতে নিচ্ছে। আর এই ঘরের বিছনাটা হচ্ছে কি বলতো, আমরা সবাই এই ঘরের মধ্যেই সমস্ত অত্যাচার করি। অত্যাচার বলতে কি, শোয়া বসা ওঠা খাওয়া দাওয়া আর আড্ডা মারা সমস্ত কিছু এই ঘরে। আমি আমার ঘর থেকে এই ঘরেই বেশি থাকি, মানে এই ঘরের খাটেই বেশি শুয়ে বসে থাকি। আমি আমার ঘরে খুবই কম আর কি থাকি, কেননা কি বলতো, আমার ঘরটা তোমরা অনেকেই হয়তো জানো, আমার ঘরটা টিনের ঘর বলে প্রচণ্ডই গরম। আর আমি আমার ঘরে ভালো লাগে না সবসময় থাকতে, শাশুড়ির ঘরে এই ঘরটাই বেশিরভাগ বসি, খোলামেলা আমার ভালো লাগে। তো এই ঘরে একটা সুন্দর চাদর পেতে নিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো, পাতার পরে সুন্দর করে সাজানোর পরে কি সুন্দর লাগছে দেখতে। তাহলে এরকম প্রতিদিনই লোকজন আসতে পারে, কিন্তু তাহলে কিন্তু সুন্দর করে ঘরটা সাজিয়ে থাকে, মানে প্রতিদিনই ভালো লাগে সাজিয়ে রাখতে। আমি প্রতিদিনই চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখতে। আর কি বলতো, 2 দিন পরপরই এই ঘরের চাদরটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি করে চাদরটা তুলে ফেলি। এই ঘরের চাদর বেশি দিন রাখি না আমি। তো এই ঘরের চাদরটা তোলা হয়ে গেছে, অনেকটাই বেশি বকবক করে নিচ্ছি। আর তারপরে দেখো, ফ্রিজটা পরিষ্কার করতে বসে পড়েছে। আর ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার জমেছিল, সেগুলো সমস্ত বার করে নিয়েছি। আর যেগুলো খাবারগুলো খাবার মতন ছিল, সেগুলো গরম করে সবাই সকালে খেয়ে নিয়েছি। আর যেগুলো খাবার মতন মানে ছিল না সেই পর্যায়ে, সেগুলো কি বলতো ফেলে দিয়েছি। কারণ কি বলতো, রেখে আর লাভ নেই, ফ্রিজটা জাম হয়েছিল। একটু ফ্রিজটা পরিষ্কার করলে সমস্ত খাবার দাবার যেগুলো থাকবে রাখতে পারবো, জল রাখতে পারবো, অসুবিধা হবে না। সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে রান্না করতে হয়নি, ফ্রিজে অনেক কিছু ছিল, ভাত ডাল তরি তরকারি, সেগুলো গরম করে খেয়ে নিয়েছি। আর আগের দিনে লুচি করেছিলাম রাতেবেলা, সেই লুচি অনেক ছিল, তো সেগুলোও সবাই মিলে খেয়ে নিয়েছি ভাগাভাগি করে। তো দেখো, ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছি আমি আমার ঘরে, বিছনার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করে নেব। তারপরে রান্নাঘরে চলে যাব, যেহেতু সকালে রান্নাবান্নার থেকে ঝামেলা, মানে সকালে রান্নাবান্না ঝামেলা ছিল না, যা ছিল ফ্রিজে সেগুলো বার করে সবাই খেয়ে নিয়েছি। সেজন্য দুপুরে রান্নাবান্না করতে একবারে চলে যাবো। এদিকে বড় ননদ সমস্ত কিছু কেটে দিচ্ছে, মাংস করবে আজকে আমাদের বাড়িতে, মাংস হবে। তো সেই মাংস সমস্ত সরঞ্জাম আরও যা যা লাগে সমস্ত কিছু বড় ননদ কেটে নিচ্ছে। আর আমি শুধু রান্না করেছি। আমি রান্না করেছি হচ্ছে ভাজা, 3-4 রকমের ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা এখনো হয়নি, করব সবার লাস্টে। আর ভাতটাও বসাইনি। আর ডালটা হয়ে গেছে। আর বড় ননদ ওদিকে মাংস করেছে, আমি এদিকে চাটনি পাঁপড় এগুলো যা যা বাদ বাকি যেগুলো সেগুলো আমি করেছি, আর শুধু বড় ননদ মাংস করেছে। তো দেখো, বলতে বলতে আমার ঘরটা মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে বাসন মেজেছিলাম কতগুলো, সেগুলো উবুর করে দিলাম বাসনগুলো। এটা তো আমার রোজকার কাজ। তো তারপরে দেখো, ভাতে জল দিয়ে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে ঘরে যাব। ঘরে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যে তাড়াতাড়ি করে স্নান করে একবারে ফ্রেশ হব। তো ছোটো ননদ দেখো এদিকে বাসন মেজে যাচ্ছে, বাসন মাজছে। আর বড় ননদ দেখো মাংস করেছে, মাংসটাও সুন্দর হয়েছিল আজকে খেতে। অন্যের হাতে মানে মাঝে মধ্যে খেতে ভালো লাগে মাংস বা অন্য অন্য রান্না,
অন্যের হাতে ভালো লাগে, একই রকম তো নিজে সবসময় করি ভালো লাগে না। তো দেখো এই ঘরের মাংস করার পরে গ্যাসটা নোংরা হয়েছিল, রান্নাঘরটা নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। বড় ননদ দেখো এদিকে মাংস 2 জায়গায় আলাদা আলাদা করে বেড়ে রাখছে দুবেলার জন্য। তো এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কি কি রান্না করেছি দেখো, চাটনি করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, ওদিকে ডাল, আর ওদিকে তোমার ভাজা করেছিলাম, ভাজা তোমাদের সাথে দেখালাম। আর আমি ঘর গুছাই, আর এরা নোংরা করার জন্য তো ওস্তাদ, আমার মেয়ে 2 ভাগনা। তো যাই হোক, বাইরে প্রচন্ড রোদ, দেখো এত রোদ, মানে কি বলবো, হেভি গরম লাগছিল। তারপরে দেখো এই ঘরের বিছনাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু লোকজন চলে আসবে। আর এদিকে স্নান করে চলে এসেছি, আমরা সবাই পুকুরে গেছিলাম স্নান করতে, জলের অভাব ছিল ঘরে, মানে বাড়িতে। তো আমরা পুকুরে স্নান করে চলে এসেছি। বড় ননদ খাওয়াচ্ছে আমার মেয়েকে, আর ছোট ননদ খাওয়াচ্ছে আমার ছোট ননদের ছেলেকে। তো ঘরটা দেখাবো, ভিডিও করবো, সেই সময় সব লোকজন চলে এসছে। আর এসছে হচ্ছে আমার জেঠি শাশুড়ির ছেলে, ছেলের বউ, তার বাচ্চা। আবার আসবে রাতে বেলা ভোর 4টের সময়, তারা হচ্ছে মাসি শাশুড়ির ছেলে, ছেলের বউ, তাদের বাচ্চা। তো তাদের সাথে মানে পুরো তাদের সাথে আজকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ তারা তো ভোর 4টের সময় আসবে। আর তারা দেখো ফ্রেশ হয়ে চলে এসেছে, তাদের খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে তাদের আমরা চলে এসেছি ওই পাশের বাড়ি, বিপত্তারিণী পুজো হয়েছিল, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল আমার শাশুড়ি ননদদের সবার। তো সেখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে সমস্ত কাজবাজ আরও বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো। দুপুরবেলা ফোনে আমার মানে ভিডিও এডিটিংও হয়নি, সেগুলোও কমপ্লিট করবো। তো বাড়িতে চলে এসেছি, দেখো এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে রোদ, এদিকে বৃষ্টি পড়ছে। কি করব, জামা কাপড় কেচে মেলে একদম শান্তি পাচ্ছি না জানো। জামা কাপড় তারপরে মেলে দিয়েছিল শাশুড়ি, আর সেগুলো তুলে নিচ্ছে, মানে একটু একটু ভেজেছিল, তাও ভাবলাম না যদি বৃষ্টি নামে, একটু একটু বৃষ্টি পড়ছে, তো ভাবলাম না তুলে নিই। তারপরে সমস্ত কিছু তুলে নিয়েছে। আর প্যান্টটা না একদম ভেজা ছিল, ভাবলাম কি একটু রোদে থাক কিছুক্ষণ। ও মা দেখো কি মানে আকাশ কালো করে মেঘ করে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু করে দিয়েছি। এতটাই বৃষ্টি, মানে ফোনে এডিটিং করছিলাম, ভাবলাম একটু পরে নামবো। উপরের ঘরে মানে ফাঁকা আছে, উপরের ঘরে একটু এডিটিংটা করে নিই। ও বাবা, এতটাই বৃষ্টি, আমার এডিটিং করার পরও কতক্ষণ ভিজেছিলাম জানো, নিচে নামতে পারছিলাম না, এতটাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে নিচে নেমেছিলাম, সন্ধ্যাবেলা সবাইকে চা বিস্কুট, আবার ওদিকে সিঙ্গারা এনেছিল বাবু, সিঙ্গারা, ল্যাংচা, সমস্ত কিছু দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে আরো কিছু কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যের পরে ওই যে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়ি থেকে মাখা প্রসাদ দিয়েছিল, সেগুলোকে আবার বড় ননদ মেখে মেখে সবাইকে প্রসাদ দিয়েছিল। তো সেই প্রসাদ আমরা খাওয়া দাওয়া করলাম। এদিকে ছোট ননদ কাঁকরোল ভাজা কাটছিল, মানে কাঁকরোল ভাজবো বলে, তো সেগুলো ভাজাভাজি করবো, রাতেবেলা এই খাওয়া দাওয়া করবো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। চলো টাটা।